এ যুবকেরা, আজ তোমরা কোন নেতার মাহফিলে এসেছো? কার আলোচনা শুনতে এসেছো? মুখটা তো আব্বাস সিদ্দিকীর, কিন্তু কার কথা বলবে? কোন নেতার কথা বলবে? কার মাওলুদ শরীফ বানাতে বসেছো? একটু শুনে রেখে দাও, এই রকম নেতা দুনিয়া আসেনি, আর আসবে না। শিশুবেলায় তখন হুজুর আমার বিছানাতে শুয়ে রয়েছে, আকাশে চাঁদ উঠেছে, নবী আমার সুন্দর চাঁদের দিকে নূরের আগুনটাকে তুলে যখনই ডান দিকে ইশারা করে, রাসূলুল্লাহর ইশারায় যেমন করে চাঁদটা ডান দিকে যায়, রাসূলুল্লাহ যখন বাঁ দিকে ইশারা করে চাঁদটাও বাঁ দিকে যায়। অর্থাৎ শিশু নবীর আগুনের ইশারা আমার চাঁদও গোলামীর পরিচয় দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার তাকবীর দিতে হবে না। জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ। জশ্নে ঈদে মিলাদুন নবী বলুন জিন্দাবাদ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন দিবস বলুন জিন্দাবাদ। নারী দিবে। এই নেতা ছেড়ে দেবেন? বলুন না, ছেড়ে দেন। দুনিয়ায় ওই বললাম ঈসা নবী চলে যাওয়ার পরে শয়তান ফাঁকা মাঠ পেয়ে সব লোকেদের ঘরে ঈসা নবী থেকে সরিয়ে, আল্লাহ থেকে সরিয়ে তার মুরিদ করে নিয়েছিল। আজও শয়তান অনেক বক্তাকে, মৌলী সাহেবকে, পীর সাহেবকে, পীরজাদাকে, মুফতিকে, মৌলানাকে বা অনেক সাধারণ লোককে পয়সা দিয়ে সব চেলা ফিট করে রেখেছে। তাদেরও কাজ ঘুরিয়ে ফিরিয়ে শুধুমাত্র আমার রসুলের প্রেমিক গুলোকে শয়তানের মুরিদ বানানো। করছে না করে না? এখন আকাশে তো মেঘলা মেঘলা ভাব হচ্ছে গো, পানি হলে পালাবে না তো? যদি পালাবার হয় আগে চলে যাবে। কেন আমি ওই কাপুরুষ মুসলমানকে নিয়ে চলতে রাজি নয় যে মোহাম্মদ রসুলের নাম যেখানে আলোচনা হয় ওই মাহফিল ছেড়ে দিয়ে পালায়। বললাম তাহলে আগে চলে যাও। কারণ আল্লাহর পরীক্ষা হতে পারে, আল্লাহ বিভিন্ন দিকে পরীক্ষা করে, বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা করে। হঠাৎ করে হুড়মুড় করে পানি দিয়ে চারিদিকে বাস ফাঁস ফেলে চেক করে দেখতে পারে ঠিক আছে কিনা, করতে পারে। সেই জায়গায় আমি ওই রকম লোককে ভাই পছন্দ করি না। কারণ আমরা জন্মেছি শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি করব, আল্লাহর দাসত্ব করব। তাই জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারণে আমাদের জন্ম হয়নি। ভুল বললাম? আরে আমার নবী পাকের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুর আবার ওয়াজ করতে লেগেছে। এ নবী সাহাবা শুনে রেখে দাও, এই মাসের 12 তারিখে আমার নবী এসেছিল। তিনি কত বড় শাহিনশাহ ছিলেন, বাদশা ছিলেন, কি সম্মান কি মর্যাদা ছিলেন। বাবারা, আম্মা আমিনা বলতে লেগেছে আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ করে খবের মধ্যে একটা যুবককে দেখতে পেলাম। আমার শরীরটা এমন করে ভয়ে ঘাবড়ে গেলাম, ঘুমটা ভেঙে গেল, চোখটা খুলে দেখলাম যে বাচ্চা, যে যুবকটা খবে দেখতেছিলাম, ওই যুবকটা আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমি আমিনা ঘাবড়ানো দেখে ওই যুবকটা আমাকে বলতে লাগলো, মা আমিনা আপনি ঘাবড়াবেন না। আমাকে মা বলে সম্বোধন করাতে আমার ঘাবড়ানোটা কমে গেল। ওই সময় যুবকটা বলেছিল, মা আমিনা রে, আমি দুনিয়ার কোন পুরুষ নয়, মানব আকারে দুনিয়ায় এসেছি আপনাকে মেসেজ দিবার জন্য। ও মা আমিনা, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ আমাকে পাঠিয়েছে। এ মা আমিনা রে, খুশি সংবাদ দিতে মা আমিনা, তোমার গর্বে কে আছো জানো? আম্মা আমিনা বললেন, না জানি না। ও মা আমিনা, যার উম্মত হওয়ার জন্য ঈসা নবী দোয়া চেয়েছিল, যার উম্মত হওয়ার জন্য তামাম নবীরা দোয়া চেয়েছিল, ও মা আমিনা রে, তোমার গর্ভে আল্লাহ পাকের দোস্ত রয়েছে। এইভাবে আলোচনা করছে, সবাই শুনছে, খুশি হচ্ছে। আচ্ছা, আপনারা খুশি হচ্ছেন?
একই নবীর কথা তো একই কথা, আবার পরের বছর যে নিয়ে আসেন আমি তো এই কথাই বলবো। খুশি হচ্ছেন? ঠিক বলছেন। আচ্ছা, আপনার অন্তরের খবর তো আমি জানি না, কে জানে? আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, যার যার দিল আমার নবীর কথা শুনে খুশি হচ্ছে, আল্লাহর কসম তাকে তাকে আল্লাহ জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ জান্নাত করেছে শুধুমাত্র তার দোস্তের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কায়নাত তৈরি করেছে আল্লাহ। কে তৈরি করেছে? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তার সৃষ্টির উপরে পাওয়ার নামা দিয়েছে। তার সৃষ্টির উপরে আল্লাহ রাসূলকে বন্টন করার, ভাগ করার, জনগণকে দিবার অধিকার আমার রাসূলকে আল্লাহ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টি মালিক হলেন আল্লাহ, আর বন্টন করার পাওয়ার হলো রাসূলুল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে ভুল বুঝছেন না, আমি আমার বাপের কথা বলতেছি নি, আল্লাহর কথাই বলছি, রাসূলের কথাই বলছি। আরে এইভাবে আমার নেতারা আলোচনা করতেছিল, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এই সময় আমার নবী তাশরীফ নিয়ে আসেন ওই মাহফিলে। আমার নেতাকে দেখে রাসূলুল্লাহ চাচা সবাই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে তাজিম করে সালাম দিল। আল্লাহ নবীকে আহ্বান জানালো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার মাওলুদ শরীফ বানাচ্ছি, হুজুর আপনি মাহফিলে এসে বসে যান। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবারা ও আমার চাচারা দিয়ে আব্বাস, আমি রাসূল যা দেখি আপনারা তা দেখতে পান না। আমি নবী অবশ্যই আপনাদের মাহফিলে বসবো, আমি আপনাদের মাহফিলে আসবো। কেন? আল্লাহ আমাকে দেখাতে লেগেছে আপনাদের মাহফিলে আপনারা শুধু বসে আছেন তা নয়, আপনাদের মাহফিলে আল্লাহ পাকের হাজারো কোটি রহমতের ফেরেশতা নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী এটা বলে শান্ত হন না। এ আমার সাহাবারা শুনে রেখে দেয়, আমি নবী আমার আগমনের মওলুদ করছেন, আমার শিশুবেলার আলোচনা মাহফিল করছে, আমার আগমনের জলসা করতে লেগেছে। আমি নবী জানিয়ে দিই, আমার মওলুদ শরীফ যারা বানাবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের সম্মান দেবে, আমার মওলুদের তাজিম করবে, আমার মওলুদে এসে বসবে, আমার মওলুদকে পেয়ার করবে, আমার মওলুদের শরীক হবে, আমি নবী পাক জানিয়ে দিলাম, ওয়াজাবাত লাহু শাফাতি। কাল কিয়ামতের কঠিন মাশরের দিনে, যেদিন বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, কেউ কারো হবে না, যেদিন নফসি নফসি করতে থাকবে, মাথার এক বিরদে খিলাফাত উপরে সূর্যকে আল্লাহ নামিয়ে দেবে, জমিনটা লোহা থেকে গরম হয়ে যাবে। যেমন লোহাই লোহা গরম দিলে, আগুনে লোহা দিলে পুরে পুরে লাল হয়ে যায়, জমিনটা সূর্যের তাপে লাল হয়ে যাবে। আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দিও, আমার মওলুদের তাজিমকারী, আমার মওলুদের বানানেওয়ালারা, আমার মওলুদ শরীফে আসা খুশি করনেওয়ালারা, আমি নবী পাক আমার জন্য খুশি হবে তারা, আমার কথা শুনে খুশি হবে তারা, আমারই মাহফিল বানাবে তারা। ওয়াজাবাত লাহু শাফাতি, এই কঠিন দিন আমি নবী তাদের শাফাত করাটা ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলুন সুবহান। তাহলে বলুন কার মাহফিলে বসেছেন? হয়তো দুদিন পেতে দেরি হতে পারে, কিন্তু এখানে যেটা পাবেন চিরস্থায়ী শান্তি পাবেন এই মাহফিলে বসার জন্য। দুনিয়াদারি করতে গিয়ে আমরা অনেক জায়গায় বসি, খারাপ জায়গা থেকে দূরে থাকাই ভালো, খারাপ সোহবত থেকে দূরে থাকাই ভালো। কিন্তু এই জায়গায় বসেছেন, এটা একটা নিখুঁত ভালো পবিত্র জায়গা। এখানে বসলে যখন এত লাভ, তাহলে এইটাকে বিরোধী করে যারা বন্ধ করতে চায় তাদের কি হবে বলুন? কখনো ভেবে দেখেছেন? সামান্য দুনিয়ায় নিজের স্বার্থে, সামান্য দুনিয়ায় নিজের কৃতিত্ব টিকাতে গিয়ে, সামান্য দুনিয়ার জমিনে নিজের মস্তানিকে বাস্তবায়ন করতে গিয়ে আজও দুনিয়া জমিনে ঈদে মওলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন বন্ধ করা ষড়যন্ত্র চলছে না চলে না?
মাফ করবেন আমাকে। দুনিয়া সবাই যদি আমাকে ছেড়ে দেয়, কতক্ষণ হবে মাহফিল? না আমি কতক্ষণ করব? নামাজ পড়বো না? নামাজটা পড়লে মগর হবে না, আগে পড়তে হবে না, এটা ভালো না। বলুন কতক্ষণ হবে? আসর তো আজকে শেষ 5টা 4 মনে হয়, 4:45 পর্যন্ত হবে। বসুন তাহলে, 4:45 পর্যন্ত হবে, তারপর এখানেই নামাজ পড়ব। হয়ে গেলে বলবেন, আমি শুনতে পাচ্ছি না। না দরকার মাইকটা বন্ধ করতে হবে না, না হয়ে গেছে, দাও চালিয়ে দাও, হয়ে গেছে, হয়ে গেছে, চালিয়ে দাও। নামাজ পড়াই হয় মসজিদে 4টের সময় আবার বন্ধ করে দেবো, 10-15 মিনিট পরে আবার চালু করব। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা ভাইয়েরা অসুবিধা হচ্ছে। আহা কি যে কথা বলছিলাম, এই নেতার মাহফিল বন্ধ ষড়যন্ত্র হচ্ছে না হয়? বলুন হচ্ছে না হয়নি? আমি যদি ভুল বলি বলবেন যে না আব্বাস সিদ্দিকী আপনি তো ভুল কথা বলছেন, এসব তো হয় না। অনেক রকম চক্রান্ত চলছে। বিশেষ করে যদি আবার আব্বাস সিদ্দিকী কোনো মাহফিলে যায়, সে মাহফিলে তো ব্যাস যেমন হোক করে বন্ধ করার প্ল্যান করছে। তবে আলহামদুলিল্লাহ আব্বাস সিদ্দিকীকে যারা দাওয়াত করে তাদের কলজে একটা নয়, আল্লাহ স্পেশাল কলজে দিয়েছে। জোরে বলুন সুবহান। কেন আমি জানি, তারা আব্বাস সিদ্দিকীটা বড় ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে আব্বাস সিদ্দিকী রাসূলের গোলামি করে, নবীর কথা বলে, এটাই হলো বড় ফ্যাক্ট। ঠিক না বেটি? আর আমাকে বাধা দেওয়া হয় কেন? চলে আসুন, আলোচনা শুনলেই বুঝতে পারবেন কেন বাধা দেওয়া হয়। বলবো আমি যখনই আলোচনা করব বাবারা, আজ থেকে 1000 বছর আগে বারোই রবিউল আউয়াল সোমবার শুভেচ্ছাদের সময় দুনিয়া জমিন যখন আমার নবী এসেছিল, ওই সময়তে দেখা যায় 360টা হাতে তৈরি করা নকল খুদা তৈরি করেছিল তারা, তার উপাসনা করতে লেগেছিল। নাম দিয়েছিল উজ্জা, নাম দিয়েছিল হবল, নাম দিয়েছিল লাত। এইভাবে তার উপাসনা করত। নেতৃত্বে ছিল আবু জিল, উতবা, সাইবা, আবু লাহাব তার নেতৃত্ব ছিল। এই যুবকেরা, তরুণেরা, তারা আল্লাহকে মানত না। তারা নিজেদের বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে পুঁতে দিত। তারা নিজেদের স্ত্রী বলে কিছু ছিল না, নারীগুলোকে ভোগের পাত্র বানিয়েছিল। গরিবদের বাঁচার কোনো অধিকার ছিল না। হাতে কোনো কয়েকটা নেতা ছাড়া, কয়েকটা মোড়ল ছাড়া সবাই ছিল তাদের দাস দাসী। যখন খুশি হত্যা করে দিত যাকে খুশি, বিচার ব্যবস্থা ছিল না। ওই নেতাগুলোর বিরুদ্ধে কথা বললে মিথ্যা মিথ্যা জেলদানে ভরে দিত, যেটাকে আজকে আমরা জেল বলি, তখন জিন্দান বলা হতো। তাদেরকে বাজারে গিয়ে বিক্রি করা হতো। এই যুবকেরা আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসে দুনিয়ার মানুষকে বোঝাতে লাগলো, বাবারা তোমরা নিজেদের হাতে তৈরি করা নকল খোদার উপাসনা করো না গো। তোমাদের মালিক হলো একজন আল্লাহ, তিনাকে কেউ দেখে না, তিনি কারো সমকক্ষ না, তিনাকে কেমন দেখতে কেউ জানে না, তার কাল্পনিক কোনো ছবি নাই, তার ফটো নাই, মূর্তি
কিছুই নাই, তার ভাষ্যকর কিছুই নাই, তার সঙ্গে কারো মিশাল চলে না। বাবারে কোনো বন্ধ করে দাও বাবা, তোমরা নিজেদের মেয়েগুলোকে হত্যা করো না। যার ঘরে নারী সন্তান হয়, এর মানে মহান স্রষ্টা জানিয়ে দিল, এ বিশ্বের মানুষ, তোমার ঘরে তোমার প্রভু আমি নারী দিয়েছি, এর মানে অশুভ নয়। নারী দিয়ে বুঝিয়ে দিলা, তোমার ঘরে শান্তির পাইগম পাঠালা। তাহলে নারী কি শান্তির পাইগম? তো এটা যখনই বলবো যারা নারীদের বিরোধী, নারীকে ভোগের পাত্র বানিয়েছে, নারীকে ইউজ করে, তারা কি ভাই আমার উপর খুশি হবে? বলুন না ভাই, তারা আমাকে চেষ্টা করবে না করবে না রুখা? আপনাদের মহল্লায় শরিয়াতের হুকুম হলো নিজের মহল্লা, কেন এখন এটা আদিম যুগ নয়, বর্তমান সময়ে ফজরের সময় দেখবেন 10 মাইল দূরে রাজারও মাইক আছে। ওই জন্য শরিয়াতের মাসলা হলো নিজের মহল্লা রাজা। আবার এটা ফতোয়া দেবেন না। যারা এক কোরআন, এক প্রভু, এক নবী, এরপরও আমাদের পথে ইখতিলাফ, দেখে শিক্ষালীন কিছু কিছু জিনিস। তাহলে আমার বিরোধী কেন হচ্ছে বুঝতে পারছেন তো ভাই? যারা নারীদের ঘরে বিহায় আপনার দিকে নিয়ে যেতে যায়, যারা নারীদের ঘরে বেপরদা করতে চায়, যারা নারীদের ঘরে ভোগের পাত্র বানাতে চায়, তাদের বিরুদ্ধে আমার রাসূল ছিল। নারীদের ঘরে মর্যাদা দিবার জন্য রাসূল এসেছিলেন। যে সময়ে নারীদের জ্যান্ত পুঁতে দেওয়া হতো, রাসূল বললেন নারী যদি কারো ঘরে জন্ম হয়, তার মানে রহমত ও শান্তির পাইগম মহান রব্বুল আলামিন দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে নারীদের কোনো মর্যাদা ছিল না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, বাবারা, এক মানুষ জিজ্ঞাসা করছে, হুজুর আমার উপরে সবথেকে হক কার বেশি? রাসূল বলছেন তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার মায়ের। তারপরে কার? তোমার বাপের। যে সময় নারীর কোনো মর্যাদাই ছিল না, আল্লাহ রাসূল এসে কি বললেন? নারীর মর্যাদা, মা তো নারীর জাত রে বাবা, নারী তো নাকি, তার মর্যাদাকে 3 গুণ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু মানুষের ভুল ধারণা আছে, ইসলাম নারীকে ছোট করেছে। আরে অশিক্ষিত, মূর্খ, বর্বর, জ্ঞান যে বিষয়ে থাকে না সেই বিষয়ে জ্ঞান অন্বেষণ করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, না জেনে কথা বলতে নাই। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে অনেক। বলছে না দেয়নি কেন? নারী বাপের সম্পত্তি হাফ পায়, ভাই ফুল পায়। কিন্তু এই মূর্খগুলো একবারও দেখলো না নারী শুধু, পুরুষ শুধু বাপের সম্পত্তির ভাগ পায়, নারী কিন্তু বাপের থেকে পায়, মায়ের থেকে পায়, স্বামীর থেকে পায়, ছেলের থেকে পায়। কথা বুঝে আসছে না? বলে কত দিক দিয়ে পাচ্ছে, এটাকে কিন্তু আলোচনা করে না। তাহলে আজকে এই কথাগুলো যখনই বলবো, তখন যারা ইসলামের দুশমন তারা আমাকে রুখতে চাইবে না, চাইবে না। ইসলামের দুশমন মানে যে সে দাড়ি চাইতে হবে এমনটা নয়, দাড়িওয়ালাও হতে পারে। ইসলামের দুশমন মানে যে প্যান্ট শার্ট ওয়ালাই হবে এমনটা নয়, পুরো ফেরেশতাদের মধ্যে আল্লাহ ওয়ালা হয়ে ঘুরতেও পারে। এবার এইটা যখনই বলে দিই সমস্যা হবে না, হবে না। তাহলে বলে নাই বাদ দিন, ধোকায় পড়ে তোমরা বিপদে পড়ো। কি গো খারাপ লাগছে? এই জন্য সমস্যা। সমস্যা কোথায়? না আব্বাস সিদ্দিক ওয়াজ করতে করতে বলে, কি বলে? আল্লাহ নবী কলেমা প্রচারের পরে নবী আমার সর্বপ্রথম যে আন্দোলনটা করেছিল, ওই আন্দোলন হলো শিশুদের অধিকার, নারীদের অধিকার। এই তো নয়, দেখলে রাজনীতি শুরু করে দিয়েছে। কিছু মানুষ বলে না, বলে যুবকেরা, তরুণেরা,
এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী শিশুদের অধিকারের জন্য লড়াই করেছে, আল্লাহ নবী নারীদের অধিকারের জন্য লড়াই করেছে, আল্লাহ নবী কৃষকদের জন্য, দিন মজুরদের জন্য, গরিবদের, খেটে খাওয়া মানুষদের জন্য লড়াই করেছে। আল্লাহ নবী আইন করে দিয়ে গেছে, এ বিশ্বের মানুষেরা আমাকে যারা ভালোবাসবে, তোমাদের যারা দিন মজুরি করবে, লেবারি করবে, তোমাদের কাজ কারবার করে দেবে, তাদের খাটনির পরে গায়ের ঘামটা শুকোবার আগে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে, তার পারিশ্রমিক ঘাম শুকোবার আগে দিতে হবে। আল্লাহ নবী এই শিক্ষা দিয়েছে। যারা গরিবদের ঘরে লোটে, ভ্যানালার পয়সা ঝেড়ে খায়,